পৃথিবীর মধ্যে এত বিশাল বিশাল জলধারের সৃষ্টি রহস্য জানতে আমরা সবাই কম বেশি উদগ্রীব। বিশ্ব মানচিত্র জুড়ে 5টা মহাসাগর আর 66টা সমুদ্র মিলে পৃথিবীর প্রায় 70% পানিতে ঢাকা, এটা আমরা সবাই জানি। কিন্তু এটাই বা হলো কীভাবে, সেটা একটু জানার চেষ্টা করি আসুন। বিবর্তনবাদের জনক চার্লস ডারউইনের ছেলে জর্জ ডারউইন 122 বছর আগে অর্থাৎ 1878 সালে বলেন, প্রায় 400 কোটি বছর আগে পৃথিবীর বাইরের খোলস যেমন পুরোপুরি শক্ত হয়নি, তখনও ভিতরে নরম আর গরম। সেই সময় সূর্যের টানে পৃথিবীর নরম বুক থেকে কিছুটা অংশ ছিটকে বেরিয়ে গিয়েছিল মহাকাশে। সেই উপরে চলে যাওয়া অংশই হলো চাঁদ, আর পৃথিবীর বুকে যে গর্ত তৈরি হলো সেটাই হলো মহাসাগর। 19 ও 20 শতকে এসে জর্জ ডারউইনের এই মতবাদ ব্যাপক আলোড়ন তুললেও অন্য বিজ্ঞানীরা তার এই মতবাদকে বিশ্বাস করতে চাননি। তার এই মতবাদের বিপক্ষে বিজ্ঞানীরা যুক্তি দিলেন, ভূস্তর সৃষ্টির পর তা খুব পাতলা হওয়ার পরও এমনই কঠিন হয়ে পড়েছিল যে তখন আর তার পক্ষে পৃথিবী থেকে উৎক্ষিপ্ত হওয়া সম্ভব ছিল না। আজ থেকে 25 কোটি বছর আগেও পৃথিবীর মহাদেশ আর মহাসমুদ্রের চেহারা একই রকম ছিল। তখন সবগুলো মহাদেশ মিলে একটা মাত্র মহাদেশ ছিল। সেই আদি প্রাগৈতিহাসিক মহাদেশ ঘিরে প্যান্থালসা নামক একটাই মহাসমুদ্র ছিল। 1912 সালে জার্মান ভূবিজ্ঞানী ওয়েগানের মতে খুব সম্ভবত মেসোজোয়িক যুগের প্রথম দিকের কথা, অর্থাৎ এখন থেকে প্রায় 20 কোটি বছর আগে প্রাকৃতিক কারণে প্যানজিয়া মহাদেশটা দুটুকরো হয়ে ভেঙে গিয়ে একে অপরের কাছ থেকে সরে যায়। তখন আদিবাসীদের নামানুসারে এক টুকরোর নাম দেওয়া হয় গন্ডোয়ানা বা মধ্যপ্রদেশের গড। আচ্ছা বলুন তো, সাগরের পানি নীল দেখায় কেন? সাগরের নীল পানি দেখে আমরা সবাই মোহিত হয়ে যাই, তবে আশ্চর্য এটাই, সাগর জলে নিজস্ব কোনো রং নেই। তাহলে কেন নীল দেখি? সূর্যের লাল ও কমলা রং সাগরের অনেক গভীর পর্যন্ত প্রবেশ করে, ফলে সাগরের যত নিচে যাবেন ততই সাগরের পানি নীল দেখাবে। সাগরের পানিতে আলো শোষণ করার জন্য পর্যাপ্ত অণু থাকে বলেই তার রং ধারণ করতে পারে। মহাসাগরের গভীরতম অংশ মারিয়ানা ট্রেঞ্চকে পৃথিবীর গভীরতম বিন্দু হিসেবে বিবেচনা করা হয়। এটা এতটাই গভীর যে এর মধ্যে মাউন্ট এভারেস্ট নাকি সহজেই ঢুকে যেতে পারে। 2019 সালে ভিক্টর ভেস্কোভো এই খাদের 35,000 ফুট গভীরে পৌঁছে ইতিহাস গড়েছেন। আরও জানলে অবাক হবেন, মহাসাগরের তলদেশে নাকি একাধিক নদী ও হ্রদ আছে। সেখানে নাকি এমন কিছু দর্শনীয় স্থান আছে যা দেখলে চোখ কপালে উঠে যাবে। আরও আছে সোনা, জলপ্রপাত ও আগ্নেয়গিরি। সমুদ্রের তলদেশের জীববৈচিত্র্য এতটাই বৈচিত্র্যপূর্ণ যে প্রতি বছরই গড়ে 2000 নতুন প্রজাতি শনাক্ত করা হয়।